কনকনে শীতের রাত। গ্রামের ছোট কুঁড়েঘরটার ভেতরে তীব্র ঠান্ডা হাওয়া ঢুকছে ভাঙা চাল আর ফাটল ধরা বেড়ার ফাঁক দিয়ে। ঘরের এক কোণে ছেঁড়া কাঁথা আর চট জড়িয়ে শুয়ে আছে রহিম আর তার স্ত্রী ফতেমা। তাদের একমাত্র সম্বল, ওই জীর্ণ কাঁথাটুকুও শরীরকে ঠান্ডা থেকে বাঁচাতে পারছে না। রহিমের বয়স হয়েছে, কিন্তু কাজের খোঁজে তাকে প্রতিদিনই শহরে যেতে হয়। আজ প্রচণ্ড শীতের কারণে কাজ বন্ধ ছিল। সারা দিন পেটে কিচ্ছু পড়েনি, আর এখন এই হাড় কাঁপানো ঠান্ডা। শুনছ? বাচ্চাগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে, সারা রাত ধরে কাঁপছে ওরা। কাল যদি তুমি একটু গরম কাপড়ের ব্যবস্থা করতে। কি করব বলো, গত 3 দিন কাজ জোটেনি। যা সামান্য টাকা ছিল তা দিয়ে চাল ডাল কিনতে গিয়েই শেষ। আজ সকালে পিঠাও খেতে চেয়েছিলাম, কিন্তু দোকানদার বাকি দিতে রাজি হল না। এই শীতে বড়লোকেরাই আরাম খোঁজে, আমাদের দিকে কেউ তাকায় না। উফ, কি ঠান্ডা পড়েছে এবার, মনে হচ্ছে যেন বরফ পড়বে। গাড়ির জানালা দিয়ে বাইরে কিছু গরিব মানুষকে আগুন পোহাতে দেখে দ্রুত জানালা তুলে দিলেন। এদের এত কষ্ট কেন? একটা ভালো কাপড় কিনে নিলেই তো পারে। পরদিন সকালে রহিম আবারও কাজের সন্ধানে বের হল। পথে সে দেখল শেখরবাবুর বাড়ির সামনে শীতবস্ত্র বিতরণের জন্য কিছু লোক জড়ো হয়েছে। শেখরবাবু নিজে দাঁড়িয়ে থেকে পুরনো কম্বল বিতরণ করছেন। রহিম ভাবল, এই বুঝি তার সন্তানদের জন্য একটি গরম কাপড়ের আশা। আমার ছোট 2টি বাচ্চা, তাদের এই শীতে খুব কষ্ট হচ্ছে। যদি একটি কম্বল। ও, তোমাকে তো আগে দেখিনি। তুমি আমাদের লোক নও। এই কম্বলগুলো শুধু আমার কর্মচারীদের জন্য। নিয়ম সবার জন্য সমান। যাও এখান থেকে, কাজ করো, তারপর কেন। রহিম হতাশ হয়ে ফিরে এলো। দিনের আলো যখন ফুটল, তখন গ্রামের কৃষক ভাইয়েরা মাঠে শীতের সবজি চাষ করতে বের হয়েছে। রহিম দেখল তার বাড়ির পেছনের বেড়ার কাছে এক টুকরো শুকনো কাঠ আর কিছু খড়কুটো পড়ে আছে। সে দ্রুত সেগুলো নিয়ে এলো এবং ঘরের বাইরে আগুন জ্বালালো। আগুনের সামান্য উত্তাপটুকু যখন ঘরের ভেতরে পৌঁছালো, তখন ফতেমা আর বাচ্চারা একটু স্বস্তি। টাকা না থাকলেও ভালোবাসা আর চেষ্টা থাকলে গরিবের ঘরেও উষ্ণতা আসে। প্রকৃত শীতের কষ্ট কেবল বাইরের ঠান্ডা নয়, মানুষের মনের ভেতরের উষ্ণতার অভাব।